হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আসাম অরুণোদয় স্কিম সম্পর্কে। আসাম অরুণোদয় স্কিম কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত আসাম অরুণোদয় স্কিম লাভ করেননি, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আবেদন করেননি, আপনারা কিভাবে অরুণোদয় 3.0 অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। অরুণোদয় 3.0 যদি আবেদন করে নেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাইলে আপনারা প্রত্যেক মাসে লাভ করবেন 1250 টাকা। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা চলে আসবে প্রতি মাসে 1250 টাকা। অরুণোদয় 3.0 কাদের জন্য যোগ্য, কারা পারবেন অ্যাপ্লাই করতে, কারা পারবেন না। অরুণোদয় 3.0 অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা অ্যাপ্লাই করতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা অরুণোদয় ফিল আপ করার আগে আপনারা অরুণোদয়ের ডিটেলসগুলো পড়তে হবে, আপনারা জানতে হবে। অরুণোদয়ের ডিটেলসগুলো আপনারা ভালো করে জানতে হবে, পড়তে হবে। আপনারা যদি প্রথমে জেনে নেন, যদি যোগ্য হন তাইলে আপনারা অ্যাপ্লাই করবেন, আর যদি যোগ্য না হন তাইলে আপনারা অ্যাপ্লাই করবেন না। আপনারা প্রথমে জেনে বুঝে অ্যাপ্লাই করবেন। আপনারা ডিটেলসগুলো জানতে হলে প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিখবেন মাই স্কিম লিখে সার্চ করার পরে পেয়ে যাবেন মাই স্কিম প্রথমেই। এরপরে আপনারা এই মাই স্কিম ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন সার্চ আইকন, এই সার্চ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিখবেন অরুণোদয় লিখে সার্চ করার পরে পেয়ে যাবেন আপনারা এই অরুণোদয়তে ক্লিক করবেন। ক্লিক করার পরে অরুণোদয়ের ডিটেলস পেয়ে যাবেন। আপনারা গাইডলাইনগুলো ভালো করে পড়ে নেবেন। পড়ার পরে আপনারা এই অরুণোদয় আপনারা যদি যোগ্য হন আর যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাইলে আপনারা লাভ করবেন। আপনারা যদি যোগ্য হন তাইলে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। আপনারা এই অরুণোদয় 3.0 অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ করবেন। আপনারা যদি যোগ্য না হন তাইলে আপনারা এই ফর্মটি ফিল আপ করেও কোনো ফায়দা হবে না, আপনাদের কোনো লাভ হবে না। আপনারা প্রথমে ডিটেলসগুলো ভালো করে জানতে হবে, বুঝতে হবে, এরপরে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা এই ফর্মটি কোথায় পাবেন, কিভাবে পাবেন এবং কোথায় জমা দেবেন আপনাদেরকে পরে বলবো। একদম লাস্টে আপনারা প্রথমে জানতে হবে এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। প্রথমে আসে অ্যাপ্লিকেশন ফর্ম, এরপরে আসে অরুণোদয় 3.0, এরপরে আসে রেশন কার্ড নাম্বার। আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। আর ইউ এন এক্সিস্টিং বেনিফিশিয়ারি আন্ডার অরুণোদয় স্কিম। আপনি যদি অরুণোদয় স্কিম আগে থেকে পেয়ে থাকেন তাইলে ইয়েসে, আর না হয় নতে আপনি টিক দিবেন। এরপরে আপনি আপনার যার নামে আবেদন করবেন তার একটা ফটো লাগিয়ে দেবেন। এরপরে আপনি দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন LAC, আপনি আপনার লোকসভা আসনের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, 1 নম্বরে আছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। আপনি আপনার অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, আপনি আপনার আবেদনকারীর ফার্স্ট, মিডিল, লাস্ট নেম দিয়ে দেবেন। এরপরে আছে CO, WO, DO, আপনি আপনার যেটা হয় এটাই বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন জেন্ডার, আপনি মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন DOB, আপনি আপনার DOB ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন 2 নম্বরে আছে অ্যাড্রেস ডিটেলস, আপনি আপনার ব্লকের নাম দিবেন। এরপরে দেখতে পাবেন GP বা BCD বা BDC বা ওয়ার্ড, আপনি আপনার GP, BDC ওয়ার্ড আপনি আপনার যে কোনো একটা বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ভিলেজ, আপনি আপনার ভিলেজের গ্রামের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন লোকালিটি, আপনি আপনার লোকালিটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন পিনকোড, আপনি আপনার পিনকোড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন হাউস নাম্বার, আপনি আপনার হাউস নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন পুলিশ স্টেশন, আপনি আপনার পুলিশ স্টেশন আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন 1 নম্বর পেজ কমপ্লিট হয়ে যাবে। 2 নম্বর পেজের 3 নম্বরে আসে প্রিয়রিটি হাউসহোল্ড প্লিজ টিক উইডো এজ প্লাস 45, দিবঞ্জন আনমেরিড ওমেন এজ 45+। এরপরে আছে ডিভোর্সড ওমেন এজ 45+, ওমেন AAY বেনিফিশিয়ারি। এইগুলা আপনি দেখতে পাবেন। এই ধরনের যদি হন তাইলে লাভ করতে পারবেন। এরপরে দেখতে পাবেন 4 নম্বরে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ দি অ্যাপ্লিক্যান্ট, আপনি আপনার প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন শুদ্ধ করে। এরপরে দেখতে পাবেন ব্যাঙ্ক নেম, আপনি আপনার ব্যাঙ্কের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, আপনি আপনার ব্যাঙ্কের ব্রাঞ্চ নেম বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন IFSC, আপনি আপনার IFSC কোডটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ব্যাঙ্ক পাসবুক ফ্রন্ট পেজ, আপনি ইয়েসে টিক দিবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন 1 নম্বরে আছে কনজেন্ট সেলফ ডিক্লারেশন, এক আছে কনজেন্ট ফর আদার, আপনি আপনার আধার লাগবে, আপনি আপনার প্রথমে আধার নাম্বার বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন মাই ইপিক নাম্বার ইজ, আপনি আপনার ভোটার আই কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন 6 নম্বরে আছে সেলফ ডিক্লারেশন সাইন্ড, ইয়েস আছে নো আছে, আপনি আপনার যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ডিক্লারেশন 1 আছে, 2 আছে, 3 আছে, এইগুলো পড়ে নেবেন। পড়ার পরে দেখতে পাবেন
এইগুলা পড়ে নেবেন। এইগুলো পড়ে নেবেন, পড়ার পরে দেখতে পাবেন 2 নম্বর পেজ কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বর পেজ কমপ্লিট হওয়ার পরে দেখতে পাবেন 3 নম্বর পেজ। এই 3 নম্বর পেজে চলে আসবেন। আমি শ্রীমতী শ্রী, আপনি আপনার এই নাম দিয়ে দেবেন, আপনার আবেদনকারীর নাম, এরপরে পিতা বা স্বামীর নাম দিবেন, এরপরে আপনি আপনার বয়স বসিয়ে দেবেন, এরপরে বসবাসকারীর রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, এরপরে আপনি আপনার এইগুলো পড়ে নেবেন। এইগুলা ভালো করে পড়ে নেবেন। পড়ার পরে দেখতে পাবেন হিতাধিকারীর নাম বসিয়ে দেবেন, এরপরে হিতাধিকারীর স্বাক্ষর বসিয়ে দেবেন, সিগনেচার, এরপরে তারিখ, যেই দিন এই ফর্মটি ফিল আপ করবেন এই দিনের ডেটটি বসিয়ে দেবেন, এরপরে স্থান, আপনি আপনার যে জায়গাতে আছেন এই জায়গার নামটি বসিয়ে দেবেন, এরপরে আপনি আপনার এই ফর্মটি আপনি আপনার ভালো করে দেখে নেবেন সঠিক হয়েছে কিনা। যদি সঠিক না হয় টিক করে নেবেন। এরপরে আপনি এই ফর্মের সাথে আপনি আপনার আধার কার্ডের একটি জেরক্স কপি, আপনি আপনার ফটো 2টা, এরপরে আপনি আপনার ভোটার আই কার্ডের জেরক্স কপি, রেশন কার্ডের জেরক্স কপি, এইগুলো আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে বা মেম্বার বা জেডপিসি যে কোনো একজনের হাতে সমঝিয়ে দেবেন। আপনি এই ফর্মটা আপনি পেয়ে যাবেন জেডপিসি বা পঞ্চায়েত থেকে, বা আপনি আপনার মেম্বারের হাত থেকে পাবেন। এরপরে আপনি এই ফর্মটা ভালো করে সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করবেন। যদি সঠিক নিয়মে ফিল আপ করেন তাইলে আপনি লাভ করতে পারবেন অরুণোদয় আসনি। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।